স্টার্ট করছি। হ্যাঁ, আমাদের ক্লাস 9-এর নবম শ্রেণী, প্রথম চ্যাপ্টার হচ্ছে বাস্তব সংখ্যা 1.1। কিছু ওয়ার্ড আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মূলত সংখ্যা। যারা ইংরেজি শিখতে চাইছিস তাদের জন্য বলে দিই, এর ইংরেজি হচ্ছে র্যাশনাল নাম্বার। র্যাশন তুলতে যাস তো, এটা র্যাশনাল নাম্বার। আচ্ছা, কাকে বলবো? মূলত সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি, যেখানে কিউ এর ভ্যালু কখনো 0 হবে না, নন ইকুয়াল টু 0। এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধর 5/7, যেখানে 7টা নিচের ভ্যালুটা কি নয়, 0 নয়। তোকে এক্সাম্পল দিলাম 3 মানেই আমরা জানি 3/1, যার নিচে আমরা 1 দেখতে পাচ্ছি, বেসিক্যালি কিছু নেই মানেই হচ্ছে 1 আছে। তো এটাকেও আমরা p/q আকারে লিখতে পারি, যেখানে কি কিউ নট ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা মূলত সংখ্যা বলবো। আর কি টাইপের কোশ্চেন দিতে পারে, মানে নর্মালি একটা ভগ্নাংশ দিয়ে দিতে পারে, নর্মালি একটা যেটা নর্মাল হোল নাম্বার যেটাকে বলতে পারি আমরা, তাই তো, অথবা একটা ফিগারে যেটা দেওয়া আছে, মানে নিচে কোনো হট টর নেই, সেটাতেও দিতে পারে। অথবা তোকে দিয়ে দিল √36, এটা কি একটা মূলত সংখ্যা? তুই বলবি হ্যাঁ, কারণ এটা মানেই হচ্ছে 6 × 6, আর এটা বের করলে আমি 6 পাবো, আর 6 মানেই হচ্ছে p/q, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। তাহলে এই টাইপের মূলত সংখ্যা দিতে পারে। এবার আমরা আসি অমূলত সংখ্যা। এর ইংরেজি হচ্ছে ইররেশনাল নাম্বার। এটা সেম, যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। আচ্ছা, এখানে আরেকটা টার্ম বলে দিই, এগুলো কিন্তু p আর q, এরা কিন্তু পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তোদের এখানে বইতে দেখবি পেয়ে যাবি। অমূলত সংখ্যার অর্থেও তাই আছে, যে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে আমরা প্রকাশ করতে পারি না, যেখানে p এবং q দুটোই পূর্ণ সংখ্যা, ঠিক আছে, আর কিউ নট ইকুয়াল টু 0, ওই জিনিসটাকে বলবো আমরা হচ্ছে অমূলত সংখ্যা। দেখবি এখানে বক্স করে দেওয়া আছে। এর মধ্যে কে কে আসবে? ধর যেগুলো পৌনঃপুনিক দ্বি, মানে যেগুলো কন্টিনিউয়েশন হচ্ছে, একদম অবিরাম শেষ পর্যন্ত চলে যাচ্ছে, মানে তুই জানিস না শেষ কোথায়, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। 1.333, এটা কন্টিনিউয়েশন হয়ে যাচ্ছে, এগুলো আমরা অমূলত সংখ্যার মধ্যে পড়বো। আচ্ছা, আমার ছোট্ট কোনো এক্সাম্পল বল, 22-7, এটা কি মূলত সংখ্যা না অমূলত সংখ্যা? মূলত সংখ্যা, p/q আকারে প্রকাশ করতে পারছি, তাই তো। আচ্ছা, 22-7 কার ভ্যালু? পাই এর ভ্যালু। আচ্ছা, পাইটা কি সংখ্যা? পাইটা হচ্ছে ইনফিনিটি, কিন্তু 22-7টা তো আমরা অ্যাপ্রক্স ধরি, অ্যাপ্রক্স, আসলে 22-7 নয়। ওটা জীবনে কোনো দিন পাইয়ের ভ্যালু বের করা যাবে না, কারণ ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এটা আমাদের হেল্পের জন্য আমরা এটাকে ধরে নিচ্ছি, তাই না? যদি ভগ্নাংশটা দিয়ে দেয় তাহলে আমি সেটাকে বলবো হচ্ছে মূলত সংখ্যা, আর পাই শব্দটা যদি দিয়ে দেয় তাহলে পাইটা হবে অমূলত সংখ্যা, যদি পাই থাকে। কোশ্চেন এটা দেয়, পাই আর 22-7 কোনটা কি সংখ্যা যদি দিয়ে দেয়, পাইটা হচ্ছে অমূলত আর হচ্ছে 22-7 মূলত সংখ্যা। ক্লিয়ার? আরেকটা জিনিস বলে দিই, ধর √3, এটাকে কি ভাঙা যায়? না, ভাঙা যায় না। তাহলে √3 যেটাকে ভাঙতে পারবো না, সেটা হয়ে যাবে অমূলত সংখ্যার এক্সাম্পল। ক্লিয়ার? এই নিয়ে আমরা চ্যাপ্টারটা স্টার্ট করি। দেখ, ফার্স্টেই প্রশ্ন হচ্ছে মূলত সংখ্যা কাকে বলে, তাই তো। মূলত সংখ্যা কাকে বলে সেই একইভাবে লিখবো, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যেমন তোদের বইয়ের ঠিক 2 পাতা আগে দেখতে পাবি, এই যে মূলত সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাকে বলা হচ্ছে র্যাশনাল নাম্বার বা হচ্ছে মূলত সংখ্যা। ক্লিয়ার? এটাকে হুবহু তুলে দেবো, আমি আর এক্সাম্পল ঘাটাচ্ছি না, কারণ আমি অলরেডি এটা বুঝিয়ে দিচ্ছি, তাই না, অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি। সেকেন্ড প্রশ্ন কি বলছে, 4টে এক্সাম্পল বলেছে, 4টে এক্সাম্পল নিজেই তৈরি করতে পারবি, বেশি ঝামেলার মধ্যে যাবি না। এক্সাম্পল যদি চায় 2-এর 3, 3-এর 4, 4-এর 5, 5-এর 6, এই টাইপের কিছু বানিয়ে দিবি, ঠিক আছে। আর এক্সট্রা এক্সামিনারকে যদি ইমপ্রেস করতে হয়, 2 অ্যাড করে দিলি বা 3 অ্যাড করে দিলি, আর √9 অ্যাড করে দিলি, এটা ইমপ্রেসের জায়গা,
যে হ্যাঁ আমি পুরোটাই জানি, পুরোটাই কভার আপ করে দিলাম। ঠিক আছে, গেল। এবার হচ্ছে জিরো কি মূলদ সংখ্যা? তুই বলবি হ্যাঁ, কারণ জিরো যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত নম্বর? 2 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে মূলদ সংখ্যা ছিল, আমি ওটাকে ধরলাম। 2 নম্বর হচ্ছে জিরো কি মূলদ সংখ্যা? হ্যাঁ, কারণ জিরোকে 0/1 আকারে প্রকাশ করতে পারি। আমায় বলেছে প্রকাশ করতে পারছি, কিউ এর মান হচ্ছে 0 নয়, কিন্তু কিউ এর মান 1 হতেই পারে। তাহলে জিরো হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু জিরো একটি কি সংখ্যা যদি থাকে, একদম প্রথম পেজে চলে যাবি, দেখবি লেখা আছে জিরো কি স্বাভাবিক সংখ্যা? না, জিরো স্বাভাবিক সংখ্যা নয়, এটা হচ্ছে একটা অখণ্ড সংখ্যা। অখণ্ডর নামটার মধ্যে একটা ও ব্যাপার আসছে না? বাংলাতে যদি বলি মানে একটা ও মাথায় রাখবি, অ দিয়ে ও। আর হোল নাম্বারে দেখবি WHOLE, হোল বানানটা WHOLE, হোল। হোলের দেখবি মাঝখানে একটা ও ঢুকে রয়েছে, আর ওটা দেখতে জিরোর মতো না? তাহলে জিরো থেকে শুরু করে 0, 1, 2, 3 এগুলো হচ্ছে হোল নাম্বার। মানে হোল নাম্বারের মধ্যে তো জিরোটাও ইনক্লুড হয়, ঠিক আছে? কিন্তু পূর্ণ সংখ্যা যেগুলোকে বলি সেগুলো হচ্ছে 1, 2, 3, 4 এগুলোকে বলা হয়, ঠিক আছে? আর ইন্টিজার্স যেগুলোকে বলি আমরা, ইন্টিজার্স ওটা হচ্ছে মাইনাসের দিকেও যায় আর প্লাসের দিকেও যায়, -1, -2, -3 ওগুলোকে বলা হয়, ঠিক আছে? ওই সমস্ত আমি পরে জানবো। তাহলে যেটাকে স্বাভাবিক সংখ্যা বলি বা ন্যাচারাল নাম্বার, সেগুলো বেসিক্যালি 1, 2 থেকে স্টার্ট হয়, 1, 2, 3, 4 থেকে। কিন্তু হোল নাম্বারের মধ্যে বা অখণ্ড অ দিয়ে বলেছি, ও কথাটা মাথায় রাখবি, অখণ্ড অ দিয়ে বেসিক্যালি ও মাথায় রাখবি, ও দিয়ে ও মাথায় রাখবি, ও থেকে 0, এরই বাংলা নাম, এটা বাংলা টার্ম। আর ও মানে হচ্ছে লাস্টে এখানে ও আছে, মানে হচ্ছে 0 থেকে স্টার্ট হয়। আর এটা হয়ে যাচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 থেকে, ওর মধ্যে জিরোটা থাকে না, স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে জিরোকে কি P/Q আকারে প্রকাশ করি, সেটা আমি অলরেডি এখানে করিয়ে দিয়েছি। এই লাইনটা লিখে দিলেই চলবে। 3এরটা সংখ্যা রেখা স্থাপন। আমাকে একটা স্কেল দিবি আর পেন্সিল দিবি, শুনে নে। নর্মালি সেন্টিমিটারটাকে উপরে রাখবি আর নিচেরটাকে ইঞ্চি, জানিস তো? আচ্ছা, যে কোনো একটা মার্ক থেকে যে কোনো একটা মার্ক পর্যন্ত টেনে নে, কিন্তু ওঠাবো না। স্কেলটা না উঠিয়ে প্রত্যেকটা সেন্টিমিটার আমরা একটা করে ডট দিয়ে যাব। তুই চাইলে এর সাথে প্লাস অ্যাড করতে পারিস, আবার নাও পারিস। 7 আছে, 7 আমি এখানে দেখতে পাচ্ছি। জাস্ট একটা গোল করব, গোল করার পরে পেন্সিল দিয়ে টেনে দিয়ে এখানে 7 করে দিবি, আর কিচ্ছু নয়। এটাই সংখ্যা রেখা স্থাপন। -4 একদম টেনে দিয়েছি আমি। এরকম করে দাগ করে হ্যাঁ 7 থেকে মাইনাসে দিয়ে যাচ্ছে, ওটা একটা মানে ওটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, এটা বোঝ, ওটা আলাদা জিনিস ছিল। আচ্ছা, -4 দেখতে পাচ্ছি, তাহলে -4-এর জাস্ট একটা গোল করব, কারণ ডটগুলো আমি অলরেডি দিয়েছি। ওর গোল মানে ডটটাকে আর মোটা করবি না। হ্যাঁ, একটা রেখার মধ্যেই করতে হবে, একটা রেখার মধ্যে আমি করে দিচ্ছি, যতগুলো সম্ভব হচ্ছে আমি করে দিচ্ছি। তোকে কোশ্চেন দেবে হয়তো একটা, এখানে তুই একটাই করবি। -4 যেহেতু দিয়েছে, -4 উপরে লিখে দিবি, হলো। 3 নম্বর দিয়েছে 3-এর 5, দেখি গত বছর তো করিয়ে দিয়েছি বললি, কি করে করবে এটাকে সংখ্যা রেখা স্থাপন? 3-এর 5 এটা দাদা ইয়ে করতে হবে, দাঁড়াও 0.6 মানে একদম তাই, 6 মিলিমিটার, একদম 6 তাই, মিলিমিটার। একদম তাই। এখানে কি করতে হবে? 3টাকে এখানে নিয়ে নেব, যেহেতু 5-এর থেকে কম, একটা পয়েন্ট দিয়ে এটাকে 30-এ কনভার্ট করে দেবো। আর 5, 6, 30 মানে 0.6 পাচ্ছি। আর 0.6 মানে আমরা জানি 1 সেন্টিমিটারকে যদি আমি ধর এখানে ড্র করলাম, এর মাঝখানে না কটা রয়েছে? 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা আছে। এর মধ্যে প্রত্যেকটা হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.4 করে যাচ্ছে, তাহলে 0.6 অবধি যাব। আর এটা 0.6, বেসিক্যালি এটা 0.6, 0 থেকে স্টার্ট হলে 0.6 কতটা হয়, মানে 0.5, 0.6। নর্মালি দাগ টানতে যাবি না, স্কেল বসাবি, দেখে নিবি 5 আর 6 কোথায় আছে। 6 হচ্ছে এখানটায় আছে, ডট করে জাস্ট একটা গোল করে দিবি, ঠিক আছে? দিয়ে এটাকে তুলে দিবি। কত লিখবো? 0.6, তাই তো? একদমই নয়, এটা কি লিখবো আমরা, যেটা আছে ওটাই 3/5।
ক্লিয়ার? আমি লাস্টের দিক থেকে একটা দেখিয়ে দিই, বাকিগুলো তোদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা কতটা হলো? এটা হলো 3-এরটা, 3-এর 3 7 করছি, মাইনাস হচ্ছে 13/4। একই রকমভাবে আমরা এটা 13 করবো, 4-3 12, 1 পাবো, পয়েন্টের জন্য 0 আসবে, 4-2 8 আসবে, 2 আসবে, আর এখানে পয়েন্টের জন্য 0 আসবে, 4-5 20। তাহলে কত পেলাম? 3.25। কিন্তু মাইনাসে আছে যেহেতু আমার জিনিসটা -3.25 আসবে। এইটাতে অনেকে গোলাবে, শুনবি কি করবে। 3.25 মানে হচ্ছে আমরা পয়েন্টের পরে একটা ঘর নিতে পারবো, দুটো নিতে পারবো না। তাহলে এটার একটা অ্যাপ্রক্স ভ্যালু তোকে নিতে হবে। অ্যাপ্রক্স ভ্যালুটা কী হবে? প্রথম সংখ্যার পরের সংখ্যাটার দিকে তাকাবো যে 5 অথবা 5 থেকে বড় আছে কিনা, দেখলাম 5 আছে, তাহলে এটা অ্যাপ্রক্স -3.3 করে দেবো, এক বাড়িয়ে দেবো আগেরটার সাথে, ঠিক আছে? এটাই আমরা নেব। আর 3.3 যদি এদিকে যেতে হয়, তুই ভাব না, তুই যদি ডান দিকে যেতি 3.3 এখানে কোথাও হতো, তাহলে এখান থেকে যদি এদিকে আসি 3.3 কত হবে? 3, আর এইখানটায় 3, এদিকে 3। আবার যদি নিচে হয় দাদা তাহলে ওই আগের সংখ্যাটা একই থাকবে, 5-এর নিচে হলে ওটার 0.2 থাকবে। তাহলে এখান থেকে যে কোনো একটা কিছু বসা, 3.3 যদি করতে হয় তাহলে এখানটায় 3 আছে, আর 0.3 মানে হচ্ছে 1 2 3, মানে 7-এর ঘরে নিবি। আবার অনেকে 3 নিয়ে বসে থাকবে, কারণ এই পাশ থেকে দেখছে তো, তাই না? 7-এর ঘরে নিতে হবে, কিন্তু 7-এর ঘরে একটা ডট দিয়ে দে, দিয়ে গোল করে দে। এটাকেই এবার কি করে দেবো? দাগ দিয়ে লিখে দেবো -13.4। এই সংখ্যা রেখার মধ্যে যা কাজ করব সব হবে পেন্সিলে, আর যে ক্যালকুলেশনটা আমরা করছি এখানে এটা হবে পেনে। যে মেথডটা আমি এখানে করেছি অবশ্যই অঙ্কের মধ্যে দেখাবো, ভ্যালু বের করবো, এখানে পুট করবো, বুঝতে পারলাম? আচ্ছা, 4-এর অঙ্ক বুঝবি, আর 3-এর বাকি যেগুলো থাকলো ওগুলো হোমওয়ার্ক দিলাম, চেষ্টা করবি। 4-এর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কী হবে? 4 নম্বর কোশ্চেন বলছে 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। আমি এমন একটা প্রসেস বলে দিচ্ছি যে প্রসেসের সাহায্যে 2-3টে প্রসেস রয়েছে, আমি একবারে শিখিয়ে দিচ্ছি, পরের অঙ্কগুলো তোরা ওড়াতে পারবি। ধর তোকে বললাম 4 এবং 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা বের করো, আর মূলদ সংখ্যা ভগ্নাংশে হয়, তাই তো? কোনো পয়েন্টে হবে না, ভগ্নাংশে হবে। কিচ্ছু না, ছোটোটাকে ধরবি আর বড়োটাকে ধরবি, মাঝখানে দুটোকে যোগ করে বাই 2 করে দিবি, মানে এদের অ্যাভারেজটা নিয়ে নিবি, ঠিক আছে? কত হবে? 4 আর 5-এ 9 হয়, 9/3, 9/2 হয়ে যাবে, 9/2। আর 9/2টাকে আমি পয়েন্টে করে আবার 4.5 করে দিবি না, কারণ তোকে মূলদ সংখ্যা বের করতে দিয়েছে, আর মূলদ সংখ্যা ভগ্নাংশে হবে। 9/2 হতে পারে, 4.5 হবে না, তাই তো? তাহলে আমি বলতে পারি যে এদের মাঝে লিখবি 4 ও 5-এর, 4 ও 5 এর মাঝে একটি মূলদ সংখ্যা সমান হবে ছোটোটা প্লাস বড়োটা বাই হয়ে যাচ্ছে 2, 4 আর 5-এ 9, 9/2, এটা হবে অ্যান্সার। এবার দাদা প্রশ্ন হলো যে যদি থাকে যে 4 আর 5-এর মাঝখানে 5টি মূলদ সংখ্যা নিয়ে আসো, তখন কি করব? সেইটাই করেছিস। যেমন ধর পরের কোশ্চেনটাতেই আছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি 4-এর থেকে আর একটা দেখিয়ে দিই, দিয়ে আমি 5-এরটায় চলে যাবো, ওটা বোঝাবো। বল 4-এর দাগের কোনটা দেখাবো, আর সেটাই দেখো। টাফ মনে হচ্ছে কোনটা? ভগ্নাংশটা? আচ্ছা, আমি ভগ্নাংশটা দেখিয়ে দিচ্ছি। তাহলে কথাটাই লিখবি যে 1-এর 4 ও 1-এর 3-এর মাঝে একটি মূলদ সংখ্যা সমান কি হবে না, 1-এর 4 করবো প্লাস 1-এর 3 করবো, বাই 2 করে দেবো, একই নিয়ম। তাহলে 4 আর 3-এর লসাগু কত হয়? 12 হয়। 4-এর সাথে 4 12 ভাগ করলে হয় 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3, প্লাস এখানে আবার 4 হবে। আর এই যে ভাগটা দেখতে পাচ্ছি, এই ভাগটাকে গুণে পরিণত করলে কি হয়? নিচেটা উল্টে যাবে, 1/2 হয়ে যাবে। ওপরে দেখতে পাচ্ছি 7/12 ইন্টু 1-এর 2 তো ছিলই, তাহলে 7/24 হয়ে গেল, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, বাকি 4-এর দাগে যেগুলো পারবি হোমওয়ার্ক। আচ্ছা, 4-এর দাগে একটা জিনিসটা বলে দিই, জাস্ট বাড়িতে যদি পারিস করবি। -2 আর -1-এর মাঝখানে একটা মূলদ সংখ্যা জানতে চেয়েছে, তো -1 -2 রাখ,
আর -1 রাখ, দুটোকে যোগ করে বাই 2 করে দেবো। একই নিয়ম না, নিয়মের কোনো পরিবর্তন নেই। -2 প্লাসে মাইনাসে -1 পাবো, বাই 2 পাবো, তাহলে -3/2 হয়ে যাবে। ওকে, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। 5-এর দাগেরটা দেখে নেয়, 4 ও 5-এর মাঝে, 4 ও 5-এর মাঝে 3টি মূলত সংখ্যা। কি করব? ছোটটাকে ধরে নিবি, ছোটটার সাথে +1/2 অ্যাড করবি, ছোটটার সাথে +1/3 অ্যাড করবি, ছোটটার সাথেই +1/4 অ্যাড করবি। 3টে কেন, তোকে যদি 6-7টাও দেয় একই নিয়ম, 1/5, 1/6, 1/7 এইভাবে করে করে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল কিচ্ছু করতে হবে না, শুধু +1/2 +1/3 এইভাবে করে যাবে। কি করব? আমি যে মেথডে শিখিয়েছি যে এইটার সাথে এটা গুণ করে প্লাস এটা করব, বাই 2 করে দেবো। 4 2 8 + 1 9/2, এটা হয়ে যাবে 3 4 12 13/3, 4 4 16 17/4। এবার তুই আমার কথায় বিশ্বাস করবি কেন? তুই নিজে প্রুফ দেখে নে। 4 আর 5-এর মাঝে 4 ধর এখানে ধরলাম, 5 ধর এখানে ধরলাম, এর মাঝখানে কোনো সংখ্যা আসছে কিনা দেখ। 13/3 যদি করিস, 13/3 যদি করিস, 3 আর এখানে 13, 3 4 12, 1 পাচ্ছি 0.0, 3 3 9। তুই এটুকু বুঝে গেছিস 4.3 মানে হচ্ছে 4 আর 5-এর মাঝেই হবে। আচ্ছা, 17/4 নিয়ে নে। 17/4, 17, 4 4 16, 1 পাচ্ছি, পয়েন্ট যাবে, 0 যাবে, 25 হয়ে যাবে। তুই জানিস সেটা করে ক্যালকুলেশন করে নিবি। 4.25 মানে 4.3, সেটাও বেসিক্যালি এখানেই পড়ছে। না, এটা অ্যাপ্রক্স, এটাও বেসিক্যালি অ্যাপ্রক্স, এটা 3 আসছে আর এটা 25 আসছে, তাই না? তুই যদি পয়েন্টের পরে আরও এক ঘর বাড়িয়ে দেখিস তাহলে এটা 0.33 আসবে, তাই না? আর এটা 25 আসবে, আর 25টা এটা মিলে যাবে, আর এটা মিলবে না, এটা হতেই থাকবে, না না 0.333 মানে পৌনপণিক চলে আসবে, বুঝতে পারলাম? এটা রেকারিং পয়েন্ট চলে আসবে। আর বাকি ওখানে 6টা বলেছে, আর 6টা কেন, আমরা 9টাকে উদ্ধার করে দেবো, তাই তো? পারবো। তাহলে 6টা হোমওয়ার্ক থাকছে। আচ্ছা, এবার তাহলে 7-এরটা আমরা করাই। 7-এরটা দাঁড়া এক সেকেন্ড, বোঝ। দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 1 এর 5, একটু গল্প এবার কম। ধরি প্রথম সংখ্যাটাকে আমি এক্স ধরে নেবো, হ্যাঁ, যে কোনো সংখ্যাটাকে, যে 1/5 আছে তো এটা সমান সমান এক্স ধরলাম, আর 1 এর 4 যেটা আছে সেটা সমান আমি ওয়াই ধরে নেবো। ঠিক আছে, আর কটা মূলত সংখ্যা বের করতে হবে? 3টে। ওই জন্য আমি ওই 3কে ধরে নেবো এন, এন ধরে নেবো, যতগুলো মূলত সংখ্যা ওটা এন সংখ্যা। ওকে, এবার আমাকে একটা ভ্যালু বের করতে হবে, সেটা হলো তো ডি এর ভ্যালু। ডি, এই ডি এর ভ্যালু কি হবে? আচ্ছা বলতো, 1 এর 5 বড় না 1 এর 4 বড়? 1 এর 4 বড়, তাহলে বড়টা মাইনাস ছোটটা করবি, তার মানে এখানে ওয়াই মাইনাস এক্স করবো। হলো, এটা করার পরে এরপরে করবো হচ্ছে ডি এর মান, ডি এর ভ্যালু আমি বের করতে দিচ্ছি, ওটা ফর্মুলাটা লিখিয়ে দিচ্ছি, ডিটা বের করতে হয়। তো ডি এর ভ্যালু হবে বড়টা মাইনাস ছোটটা, মানে এই দুটো ভগ্নাংশের মধ্যে যেটা পাচ্ছি, এই দুটো মাইনাস করে যেটা পাবো, মানে যতগুলো মূলত সংখ্যা বের করতে দিয়েছে তার সাথে +1 করে দেবো। এই হচ্ছে ফর্মুলাটা। এক্স আর ওয়াইয়ের মধ্যে যে বড় হবে সেটা লিখবো, মাইনাস তার থেকে ছোটটা, ডিভাইড যতগুলো মূলত সংখ্যা বের করতে দিয়েছে +1। এবার এই দুটোর মধ্যে যেহেতু 1 এর 4 বড়, কোনটা বড় সেটা বুঝতে না পারলে একটা ট্রিক বলে দিচ্ছি। 1 এর 4, 1 এর 5, জাস্ট কোনাকুনি গুণ করবি, নিচেরগুলো ওপরের সাথে গুণ হবে। দেখ 5-এর সাথে 1 গুণ হলে 5 হবে, 4 এর সাথে এখানে গুণ হলে 4 হবে। দেখ এই বড় হচ্ছে, এই বড় মান হচ্ছে 1 এর 4, এটা সব থেকে ইজিয়েস্ট। হ্যাঁ, আচ্ছা, মাইনাস 1 এর 5 দেখতে পাচ্ছি, ডিভাইডেড বাই এখানে পাচ্ছি 3 প্লাস হচ্ছে 1। ওকে, তাহলে এই দুটোর মধ্যে লসাগু কর, 4 আর 5 20 হবে, 4-এর সাথে 20 ভাগ করলে 5 হয়, 5কে 1 দিয়ে গুণ করলে 5 1 5, মাইনাস এটা হবে 4, ডিভাইডেড বাই হচ্ছে 4, ইজ ইকুয়াল টু উপরে পাচ্ছি 1 এর 20, আর ভাগটাকে গুণে পরিণত করলে 4টা উল্টে যাবে, 1/4 ইজ ইকুয়াল টু 1/80 হয়ে যাচ্ছে। এটা পেলাম ডি এর ভ্যালু। এবার যেহেতু আমায় 3টে বের করতে দিয়েছে, তাই তো, অতএব 3টি মূলত সংখ্যা নির্ণেয় লিখে দিলাম। হ্যাঁ, নির্ণেয় 3টি মূলত সংখ্যা সমান কি হবে? ইজ ইকুয়াল টু, আচ্ছা এর মধ্যে ছোট কে ছিল? এক্স আর ওয়াই এর মধ্যে এক্স এর ভ্যালু ছোট ছিল, তাহলে যে ছোট ছিল তার সাথে, মানে 1 এর 5 ছোট ছিল, তাই তো, এর সাথে প্লাস করব ডি, কমা, এর সাথেই প্লাস করব 2D, এর সাথেই প্লাস করব হচ্ছে 3D। আচ্ছা,
1/5, ডি এর ভ্যালু কী হবে? ডি এর ভ্যালু হবে 1/80। এটাতে কি হবে? এটা দাগ দিয়ে দে দরকার হলে, বুঝলি? কমা তো দিচ্ছি, সেমিকোলন দিয়ে দিলাম, দাগ দিয়ে দিই। 1/5 পাচ্ছি, প্লাস হচ্ছে 2d যদি করি 2 ইন্টু আর ডি এর ভ্যালু ইন্টু 1/80। আচ্ছা 1/5 প্লাস হচ্ছে 3 ইন্টু 1/80। এটাকে কি করব? লসাগু কর, 80 পাবো। 5 16 80, 16 প্লাস হচ্ছে 1, এটা পাবো হচ্ছে 80। এটা হবে 5 16 প্লাস হচ্ছে এখানে 80-র সাথে 80 ভাগ করে এখানে 2 পাবো। আগেই কাটাকুটি করতে পারতাম কিন্তু দরকার নেই, এক জাতীয় অঙ্ক হোক। 5 16 80, 16 প্লাস হচ্ছে 3, তাহলে পাবো 17/80, 18/80, 19/80। ওকে, এত বড় একটা অঙ্ক শিখলি তো? এর একটা ইজিয়েস্ট মেথড বলে দিই, আর একটা ইজিয়েস্ট মেথড বলে দিই, শুনে নে। একটা পাচ্ছি 1/5, একটা পাচ্ছি 1/4, এর মাঝখানে 3টে মূলদ সংখ্যা বের করতে বলেছে, ঠিক আছে? 1/4 আর 1/5-এর মাঝখানে। তখন এই ভগ্নাংশের যে হরগুলো, সেই হরগুলোকে তোকে এক জাতীয় করতে হবে। তুই জানিস এক জাতীয় করতে গেলে হয় একে আমি 4 দিয়ে গুণ করতে হবে, কারণ তবে 20 পাবো। তাহলে এখানে 20 পাবো কখন? 4 দিয়ে গুণ করে, তাহলে ওপরটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা একেও যদি আমি তাই করতে হয় 5 দিয়ে গুণ করতে হবে, এখানে 20 আর এখানে হচ্ছে 5, 5/20। 4 আর 5-এর মাঝখানে কোনো সংখ্যা ঢুকবে কি? না। তখন কি করবি? এটাকে আরও 2 দিয়ে গুণ করবি। ধর এই 20-কে 2 দিয়ে গুণ করবি, তাহলে এখানে 4-এর সাথে আরও 2 গুণ হলে কত হবে? 8/40। আর এখানে হবে সেই 2 দিয়ে গুণ করলে 10/40। 8 আর 10-এর মাঝখানে একটা সংখ্যা ঢুকছে, সেটা হচ্ছে 9। তার মানে একটা সংখ্যা চাইনি, 3টে সংখ্যা চেয়েছে। ওই জন্য এই 8-এর 40-কে আরও 2 দিয়ে গুণ করবি, কত হবে? 16/40। আর এটাকেও তুই 2 দিয়ে গুণ করবি, সেটা হবে 20/40। এবার দেখ তো 16 আর 20/80, ভুল করলাম, এটা ভুল করেছি। 80, 16 রাশি আর হচ্ছে 20 রাশি। আচ্ছা দেখ তো এর মাঝখানে 3টে সংখ্যা ঢোকে কিনা? 17 18 19, 3টে ঢুকে গেছে। ও অ্যান্সারও দেখ 17 18 19/80 80 করে বেরিয়েছে। দুটো মেথড, যেটা ইজি মনে হবে সেটা করবি, ঠিক আছে? তোদের এই নিয়মটা বইতে দেওয়া আছে, এই আগের পাতাতে দেখবি দেওয়া আছে। যদি মনে হচ্ছে ওটা টাফ, মাথা থেকে বেরিয়ে যেতে পারে, তখন আমাদের এই পাতি পদ্ধতি, যেটা ইজিয়েস্ট পদ্ধতি, সেটা করবো। ওকে, আর দুটো অঙ্ক করে আমরা এই এক্সারসাইজটা শেষ করবো। চলে তাহলে দেখ 8-এর 1-এরটা, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ এবং হচ্ছে গুণ করে পূর্ণ সংখ্যা পাই। দুটো পূর্ণ সংখ্যা নিয়ে নে, 2 আর 3। এদের মধ্যে যদি যোগ করি কি পাবো? 5 পাবো। এদের মধ্যে যদি বিয়োগ করি কি পাবো? 1 পাবো। এদের মধ্যে যদি গুণ করি কি পাবো? 3টেই কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, তাহলে এটা হবে ট্রু। এক্সাম্পল দিয়ে বুঝে গেলাম। দেখছি 8-এর 1, 2-এরটা। এবার বলছে দুটি পূর্ণ সংখ্যা যদি ভাগ করি, 3 আর 2 যদি ভাগ করি, সর্বদাই পূর্ণ সংখ্যা পাই না। এটা দেখ কি হয়ে গেল? একটা ভগ্নাংশ হয়ে গেল, যে ভগ্নাংশটা কাটাকুটি করলে তুই নর্মালি তুই ওই মূলদ সংখ্যা পেয়ে যাবি অথবা দশমিক সংখ্যা পেয়ে যাবি। কিন্তু কিছু কিছু আছে, যেমন 4কে যদি 2 দিয়ে ভাগ করি, সেটা পূর্ণ সংখ্যা পাচ্ছিস, কিন্তু এর ক্ষেত্রে সেটা খাটছে না। তাহলে এটাকে আমরা সর্বদা বলেছি। দেখ সর্বদা কথাটা যদি না থাকতো, কখনো কখনো যদি থাকতো, তাহলে ঠিক ছিল। এটা হয়ে যাবে ফলস। ক্লিয়ার? 1.1 আমাদের শেষ হলো। ও আচ্ছা, আর একটা আছে 9-এর অঙ্কটা, এটাও সেম। দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করে কি সংখ্যা পাবো? তুই দুটো মূলদ সংখ্যা নিয়ে নে না, 2 আর 3 দুটোই তো মূলদ সংখ্যা। এই দুটোর মধ্যে যদি যোগ করি কি পাবো? 5 পাবো, আর 5টাও মূলদ সংখ্যা। দুটোর মধ্যে যদি বিয়োগ করি 3 - 2, তাহলে 1, এটাও বেসিক্যালি মূলদ সংখ্যা। গুণ যদি করি তাহলে পাবো 6, সেটাও মূলদ সংখ্যা। আর যদি ভাগ করি, হোক না 3-এর 2, তাহলে তো মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা হবেই। তাহলে এটা পুরোটাই কি হবে? কি সংখ্যা পাবো? মূলদ সংখ্যা পাবো। ওকে, কমপ্লিট। আচ্ছা, নেক্সট দিন আমরা 1.2 শুরু করব, কিন্তু আজকে যা যা অঙ্ক করেছি সব কিন্তু পরের দিন প্র্যাকটিস করে আসবি, কারণ আমি দুটো অঙ্ক করতে থাকবো। একদম।